to our channel Paramedical Educare. Today I am going to discuss 15 questions from Physics 2015 Gen 5 exam. Chalo, let's begin. First question e boleche what will be the dimension of a by b in the equation p equal to a minus t square by bx where p is pressure, তাহলে p আমাকে প্রেসার বলে দিয়েছে আর x is distance বলে দিয়েছে, ঠিক আছে, আর t is the time। তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করব আমরা, চলো লিখে নিই ফার্স্টে আমরা কি যে p ইকুয়াল টু a মাইনাস টি স্কোয়ার বাই bx, ঠিক আছে। প্রেসার দিয়ে ইকুয়েশনটা আমি ফার্স্টে লিখে নিলাম। এবার আমি ডাইরেক্টলি এখান থেকে কিন্তু এ পেয়ে যাবো। কীরকমভাবে এটা পাবো চলো দেখে নিই। এ পাবো, এ দেখো এই যে এ ইকুয়াল টু টি স্কোয়ার, ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু আমি পেয়ে গেলাম। এখান থেকে যেরকম আসবে আমি কিন্তু করতে পারবো ইকুয়াল টু টি স্কোয়ার, তার মানে আমি এর ভ্যালু পেয়ে গেলাম টি স্কোয়ার, ঠিক আছে। চলো এবার আমাকে বি এর ভ্যালু বার করতে হবে। বি এর ভ্যালু বার করতে গেলে আমাকে কী করতে হবে, ব্রেক করে নিতে হবে। তাহলে ব্রেকিং, দেখো বি এর ভ্যালু বার করতে গেলে আমাকে ব্রেক করে নিতে হবে। কীরকমভাবে ব্রেক করবো দেখো, এই এ বাই বি এক্স মাইনাস টি বাই বি এক্স লিখতে পারি, মানে এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। এটা তো আমি ভাঙতেই পারি, সেম এই জিনিসটাকে ভেঙে নিয়েছি। আমি এ পেয়ে গেছি, তাহলে আমাকে কী বের করতে হবে, আমাকে বি বের করতে হবে। তাহলে চলো আমি বি কী করে বার করবো, এইটাকেই ইকুয়াল টু করে দেবো পি এর সাথে, ঠিক আছে। চলো এখানে দেখি কী করে বার করছি আমরা। টি স্কোয়ার বাই বি এক্স ইকুয়াল টু পি, ঠিক আছে। চলো দেয়ারফোর বি ইকুয়াল টু টি স্কোয়ার বাই বি ইকুয়াল টু কী হবে, টি স্কোয়ার বাই পি এক্স। চেঞ্জ করে নিলাম আমি, এই সাইড থেকে ওই সাইডে নিলাম। তো এবার দেখো টি স্কোয়ারকে এবার আমি ডাইরেক্টলি লিখবো টি স্কোয়ার বড় হাতের দিয়ে, ঠিক আছে। এবার আমরা প্রেশারের ডাইমেনশনটা কী জানি, প্রেশার ইকুয়ালের ডাইমেনশন এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে, ইনটু মানে এবার এক্সের ডাইমেনশন কী জানি আমি, এল, ঠিক আছে। এক্সের ডাইমেনশন মানে ডিস্টেন্সের ডাইমেনশন আমি এল জানি। তাহলে এই দেখো এইটা হচ্ছে আমার বেরিয়ে গেল। এবার আমি এখান থেকে ডাইরেক্টলি কি লিখতে পারবো, এখান থেকে আমি ডাইরেক্টলি এখানে লিখবো টি স্কোয়ার বাই এম এল, সরি এল এল কেটে যাচ্ছে, এই যে এল এল এখান দিয়ে কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, তাহলে এখানে এল আর হবে না। তাহলে এম আছে আর টি স্কোয়ারটা উপরে চলে গেল, ঠিক আছে, এই টি স্কোয়ারটা চলে যাবে উপরে। তার আগে এখান থেকে টি স্কোয়ার লিখেছি টি টু দি পাওয়ার মাইনাস টু, সেটা আমার এখানে কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার 4 বাই এম, ঠিক আছে। এটা আমি পেয়ে গেলাম বির ভ্যালু। চলো এবার আমি কি করব, আমাকে কি চেয়েছে, এ বাই বি বের করতে, কি চেয়েছে, এ বাই বি। তাহলে এ বাই বি, তাহলে এর ভ্যালু কি আছে, এর ভ্যালু হচ্ছে টি স্কোয়ার, ঠিক আছে, এর ভ্যালু কি টি স্কোয়ার, আর বি এর ভ্যালু কি টি টু দি পাওয়ার 4 বাই এম, ঠিক আছে। এবার আমি এখান থেকে কি করব, এখান থেকে কি লিখতে পারি, এই এমটা কি করবে, জাম্প কেটে এখানে আসবে তো, ঠিক আছে। তাহলে লিখতে পারি তো এম, আর এখানে টি স্কোয়ার, আর এখানে টি টু দি পাওয়ার 4 কেটে হয়ে যাবে, এখানে টি স্কোয়ার আর টি টু দি পাওয়ার 4 এখানে কি হয়ে যাবে, কেটে এখানে দুটো টি হয়ে যাবে, মানে টি স্কোয়ার থাকবে। তাহলে আমি এখান থেকে কি লিখবো, এম বাই টি স্কোয়ার, সেটা আমি কি হয়ে যাবে আলটিমেটলি এম টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে কোন অপশানটা, অপশান বি, ঠিক আছে, অপশান বি হয়ে গেল এম টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো এবার দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন টু পড়ে নিই। ওয়েন আ অবজেক্ট ইজ ড্রপ ফ্রম দ্য পিক অফ আ টাওয়ার, দেখো এটা একটা টাওয়ার, ঠিক আছে, এটা একটা টাওয়ার, ঠিক আছে, ধরে নিলাম এটা একটা টাওয়ার। এবার এখান থেকে একটা অবজেক্টকে এখান থেকে ড্রপ করছে, ঠিক আছে, falls freely under the gravity and
কি ট্রান্সভার্স এস ডিস্টেন্স ইন এন সেকেন্ড। তাহলে কি হয়েছে যে এখান থেকে যখন বলটাকে ফেলা হচ্ছে বা অবজেক্টটাকে ফেলা হচ্ছে, ও ফ্রিলি, মানে এখানে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিলি, ঠিক আছে, ফলস ফ্রিলি মানে কিন্তু এখানে সব থেকে এই কথাটাই ইম্পর্টেন্ট যে ফলস ফ্রিলি, আর উপর থেকে নিচে পড়ছে। তাহলে আমরা হাইটের ফর্মুলা কি জানি, ঠিক আছে, হাইট ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, মানে হাইটের জায়গায় আমি কি করে ডিস্টেন্স এস ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এইটা তো দিতে পারি এস, ঠিক আছে, এই ইকুয়েশনটা এস ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এই ইকুয়েশনটা তো আমরা লিখতেই পারি, বা আমাদের ইকুয়েশন সবাই জানে এই ইকুয়েশনটা এস ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এবার দেখো এখানে কি বলেছে, এই এসটাকেই আমরা এই এসি বলে দিয়েছে, কোনো প্রবলেম নেই, আমাকে এসি বলে দিয়েছে, তাহলে এস বলে দিয়েছে। আর কি বলেছে, টাইমটা সেকেন্ডে বলেছে এন, ঠিক আছে, এই এন বলেছে এখানে, তাহলে আমি কি লিখবো, এস ইকুয়াল টু হাফ জি এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো অ্যান্সার, হাফ ইকুয়াল টু জি এন স্কোয়ার, তাহলে এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, প্লাস তাহলে এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার কোথায়, অপশান এ, ঠিক আছে, অপশান এ। চলো নেক্সট আমরা কোন কোশ্চেন নাম্বার 3-তে আসবো, নেক্সট কোশ্চেন আসবো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3-তে আসবো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 3 আমরা কিভাবে করব। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে অ্যাডজেসেন্ট ফিগার শোজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। দেখো এটা হচ্ছে আমার ভেলোসিটি, এটা হচ্ছে আমার ভেলোসিটি বলে দিয়েছে, এটা ভেলোসিটি আর এটা টাইম, তাহলে এইটা এই গ্রাফটা কি বলে, ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে ইন অফ দ্য পার্টিকেল ইন 8 সেকেন্ড, মানে এই 8 সেকেন্ড, দেখো 0 থেকে 8 সেকেন্ড অবধি এসছে, এই যে 8 সেকেন্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে 0, ঠিক আছে, 0 থেকে 8 সেকেন্ড। এবার আমি এখানে কিভাবে ক্যালকুলেশন করব, যে 0 থেকে 8 সেকেন্ড অবধি আসতে গেলে আমার এখানে এরিয়াল ক্যালকুলেশন করতে হবে। চলো দেখিনি কিভাবে এরিয়া ক্যালকুলেশনটা করব। এই এরিয়াটা ক্যালকুলেশন করতে গেলে আমি এখান থেকে প্রথমে একটা দাগ টেনে নেব ফার্স্টে। দেখো এবার ফার্স্টে প্রথমে এই এরিয়াটুকু ক্যালকুলেশন করব, তাহলে এই এরিয়াটুকু কি হচ্ছে, আমার এরিয়া ক্যালকুলেশন হাফ 1 মিনিট। হ্যাঁ চলো এরিয়া ক্যালকুলেশন কি হচ্ছে, হাফ ইন্টু বেস কত 4, ঠিক আছে, তাহলে 4 লিখি আমি, 4 ইন্টু হাফ বেস ইন্টু হাইট, হাইট কত 2, চলো হাফ বেস ইন্টু হাইট, এটা গেল একটা এরিয়া, ঠিক আছে। এবার এই এরিয়াটুকু ক্যালকুলেশন করবো, এবার এই এরিয়াটুকু, চলো এই এরিয়াটুকু কী করে ক্যালকুলেশন করবো, প্লাস সেমভাবে হাফ বেস কত 4 থেকে 2 6, বেস হচ্ছে 2, হাফ বেস ইন্টু হাইট, হাইট কোথাও এই 1 থেকে 2 হচ্ছে মানে 1, ঠিক আছে, প্লাস এটা হয়ে গেল এইটুকু। এবার হচ্ছে এই বক্সটা, ঠিক আছে, এই বক্সটা, এই স্কোয়ার বক্সের এরিয়া ক্যালকুলেশন কি করব, 4 থেকে 8 হচ্ছে তার মানে 4, ঠিক আছে, ইন্টু 4 ইন্টু, এবার এখান থেকে 0 থেকে 1 অবধি হাইট, তার মানে 4 ইন্টু 1, ঠিক আছে। চলো এরিয়া ক্যালকুলেশন হয়ে গেল যে 2 থেকে এই যে 2 থেকে 2 কেটে যাচ্ছে, এই 2 থেকে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে 4 প্লাস 1 প্লাস 4, তাহলে 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 4, 4 প্লাস 1 প্লাস 4 মানে 9 মিটার, ঠিক আছে, অ্যান্সার। চলো তাহলে 9 মিটার কি, অপশন এ, ঠিক আছে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, 4 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু 9 মিটার হয়ে গেল কোশ্চেন নাম্বার 3। এবার আসবো কোশ্চেন নাম্বার 4-এ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেক্টর দিয়ে দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক, খুব সহজভাবে ভেক্টর দিয়ে এটা করতে গেলে প্রবলেম এসে যাবে, তো আমি এটা ট্রিগোনোমেট্রি দিয়ে করব। কিভাবে করব দেখো, বলেছে আমাকে কোশ্চেনে গিভেন বলে দিয়েছে আর ইকুয়াল টু কিউ বাই রুট 2, ঠিক আছে, এটা হচ্ছে আমার গিভেন, মানে আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর ইকুয়াল টু কিউ বাই রুট 2 দিয়ে দিয়েছে। তো এবার দেখো আর জানি আমি, ঠিক আছে, আমি আর এখানে আর কিউ জানি, ঠিক আছে, এই যে ওরা কিন্তু মানে পিকচারটা দিয়েই দিয়েছে, ঠিক আছে। এবার আমি কি করব, আর বাই কিউ করে দেবো ইকুয়াল টু 1 বাই রুট 2, এটা তো লিখতেই পারি আমরা,
দেখো এবার যদি আর বাই কিউ লিখি মানে আর লিখলাম আর কিউ লিখলাম, দুজনকে বাই করে দিলাম। এবার যদি আমি কি করি পাইথাগোরাস থিওরেম দিয়ে করি, বা পাইথাগোরাস থিওরেম তো এখান থেকেই আসবে, বাট এখান থেকে বের করা যায়, কিন্তু আমি এখানে কি করব ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব। কীরকমভাবে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব দেখো, যদি আমি লিখি সাইন থিটা, সাইন থিটা যদি আমার এই ভ্যালুটা যদি থিটা হয়, তাহলে সাইন থিটাকে আমরা কি করে ওই ফর্মটা মনে করি, সাম পিপল হ্যাভ, মানে পিপল মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, সেই ফর্মুলাটা, সেই ট্রিকটা, যে নিমোনিক্সটা, যে সাম পিপল হেয়ার মানে এবার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস কী হবে এখানে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলারে কী আছে আর আছে, ঠিক আছে, পারপেন্ডিকুলারে আর আছে, হাইপোটেনিউস মানে এইচে, হাইপোটেনিউস বাই আর এ, হাইপোটেনিউসে কী আছে কিউ আছে, তাহলে আর বাই কিউ, ঠিক আছে। এবার দেখো এই পার্টটাই আমি নিয়ে আসলাম এইখানটা, ঠিক আছে, এই পার্টটাই আমি এইখানে টেনে নিয়ে আসলাম, চলো এখানে করছি, ঠিক আছে। দেখো সাইন থিটা ইকুয়াল টু আর বাই কিউ, ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু আর বাই কিউ ইকুয়াল টু 1/√2, ঠিক আছে। দেখো সাইন থিটা ইকুয়াল টু আর বাই টু এর ক্যালকুলেশন আমি এখান থেকে চেঞ্জ করবো, মানে আমাকে গিভেন দিয়েই তো দিয়েছে, ঠিক আছে, গিভেন দিয়েই দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কী করবো, আর/2 এখান থেকে ক্যালকুলেশন পেয়ে যাবো। তাহলে এবার সাইন থিটার ভ্যালু, তার মানে 1/√2 কার মনে আছে তো, সাইন 45 ডিগ্রির ভ্যালু, সাইন 45 ডিগ্রির ভ্যালু কি 1/√2 তো, তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে। এত ইজিলি আমরা কিন্তু ক্যালকুলেশনটা পেয়ে গেলাম যে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। যে কিভাবে করলাম, ফার্স্টে আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে নিলাম, যে আর ইকুয়াল টু কিউ/√2 বলে দিয়েছে প্রথমে, এবার আর ইকুয়াল টু কিউ/√2 থেকে আমি এই কিউটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে তারপরে এখানে 1/√2 যেরকম গিভেন দিয়েছে সেরকম লিখলাম। এবার আমি সাইন থিটা লিখলাম, সাইন থিটার ফর্মুলা কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সাম পিপল হ্যাভ, তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এবার এখান থেকে কি করলাম আমি, এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এবার আমাকে পারপেন্ডিকুলারে কী আছে আর আছে, আর হাইপোটেনিউসে কী আছে কিউ আছে, ঠিক আছে, কিউ, এটা কিন্তু কিউ, ঠিক আছে, এটা কিন্তু কিউ ইকুয়াল টু 1/√2। চলো এবার এখান থেকে কি পেয়ে গেলাম, এই যে 45 ডিগ্রি, মানে 1/√2, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, তাহলে আমি সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম 1/√2। চলো এবার নেক্সট যেটা করব, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কীভাবে করব, কোশ্চেন নাম্বার 5 বলেছে a particle rotating in a circular path at uniform speed v, ঠিক আছে, একটা v ভেলোসিটিতে এই ভি স্পিডে একটা সার্কুলার পার্টে একটা পার্টিকেল ঘুরছে। হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি আফটার হাফ রোটেশন, যে হাফ রোটেশন করলো, তাহলে আমি দেখে নিই কীভাবে পার্টিকেলটা ঘুরছে। দেখো এই ধরো একটা পার্টিকেল, ঠিক আছে, চলো এইটা আমি ডায়ামিটার থেকে, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমার কি, এই যে চলো এটা হচ্ছে আমার সেন্টার, ঠিক আছে, সেন্টার এটা। এবার দেখো হাফ বলেছে কি আমাকে, হাফ রোটেশন মানে এইখান থেকে পার্টিকেল স্টার্ট করবে, এইভাবে যাবে, গিয়ে 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 এইখানে আসবে, ঠিক আছে, কোথায় আসবে, এই যে আমি যে বেশি ব্ল্যাক করে দাগ দিয়েছি এই পার্টটা, এটা হচ্ছে আমার হাফ। তাহলে এখান থেকে স্টার্ট করবে আর এখানে এসে শেষ করবে, এটা হচ্ছে আমার হাফ রোটেশন। এবার দেখো কি করব, আমি দেখব আমাকে এই টোটাল পেরিমিটারটা কত, পেরিমিটার ইকুয়াল টু কি 2πr, আমরা সবাই জানি পেরিমিটার ইকুয়াল টু 2πr, মানে টোটাল পেরিমিটারটা 2πr। তাহলে হাফের জন্য কি হবে, হাফের জন্য হবে 2πr/2 মানে πr, ঠিক আছে, তাহলে হাফের জন্য কি হয়ে যাবে πr, ঠিক আছে। তো এবার আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, এবার আমাকে টাইম ক্যালকুলেশন করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো টাইম যদি ডিস্টেন্স বাই স্পিড হয়, তাহলে আমার ডিস্টেন্সটা পেয়ে গেলাম আমি এখান থেকে, তাহলে আমি এখানে কি লিখব, ইকুয়াল টু πr বাই স্পিড কত বলেছে
স্পিড কত বলেছে, স্পিড বলে দিয়েছে ভি। এবার আমার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমার তো এটা ডিস্টেন্স হলো, আমাকে কি চেয়েছে, স্পিড চেয়েছে, আর বলেছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বার করতে গেলে আমাকে কি করতে হবে, সবাই কিন্তু আমরা এখানে পাই আর যখনই লিখে দিই তখনই কিন্তু আমরা ভুল করে বসি, যখনই পাই আর লিখবো তখনই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের ভেলোসিটি ক্যালকুলেশন করতে গেলে অলওয়েজ কি দেখবো, ভেলোসিটি হলে ডিসপ্লেসমেন্ট, স্পিড হলে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, ভেলোসিটি বলেছে, তাহলে আমাকে স্পিডটা কিন্তু এখানে ভি বলে দিয়েছে, ইউনিফর্ম স্পিড। ঠিক আছে, আমাকে ক্যালকুলেশন কি করতে দিয়েছে, অ্যাভারেজ ভেলোসিটি। মনে রাখতে হবে অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু আমাকে ভেলোসিটি বার করতে গেলে কি দেখতে হবে, ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে এইটার ডিসপ্লেসমেন্ট কত, এখান থেকে এইটার ডিসপ্লেসমেন্ট দেখো এইটা আসলো টাইম। ঠিক আছে, এবার আমি ডিসপ্লেসমেন্ট বার করব, ডিসপ্লেসমেন্ট। দেখো ডিসপ্লেসমেন্ট কত, এইটুকু যদি আর হয় আর এইটুকু যদি আর হয় তাহলে 2r, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে এবার অ্যাভারেজ ভেলোসিটি বার করি, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি, এস বাই টি, এস কি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, চলো তাহলে এস বাই টি, আমি কিন্তু এখান থেকে টির ক্যালকুলেশনটা করে নিয়েছি। তাহলে এস কি, এস এর ভ্যালু হচ্ছে 2 টাইমস আর বাই টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড আমি টাইম পিরিয়ড বের করলাম পাই আর বাই ভি। ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ড পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে এটা যদি ভিটাকে উপরে দিয়ে দিই তাহলে এখান থেকে আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট কি থাকে, ইকুয়াল টু 2/পাই ভি। ঠিক আছে, তাহলে এবার কোন অপশনটা, 2/পাই ভি, 2/পাই ভি, অপশন সি। ঠিক আছে, অপশন সি। চলো নেক্সট যাই আমরা কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 খুব সুন্দর প্রবলেম। 3 particles with equal mass are kept in the xy plane। প্রথমে তিনটে পার্টিকেলসকে xy প্লেনে রেখেছে। ঠিক আছে, if the position of the particles are, দেখো 1,1 2,2, দেখো যদি আমি এটা একটা ড্র করি, ওয়েট আ মিনিট, দেখো এটা যদি আমার ড্র হয় তাহলে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা কি হবে আর এই পয়েন্টটা কি হবে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু এটা কিরকম হয়ে গেল, দেখো এই যে দেখো এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। এবার আমি এটাকে যদি সোজাভাবে লিখি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হয়ে যাবে। আমি গ্রাফটাকে সোজাভাবে করি, দেখো এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 2,2, এটা হচ্ছে 3,3। এই যে এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 2,2, এটা হচ্ছে 3,3। এই যে এটা হচ্ছে 1 2 3। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কোন পয়েন্টসে পার্টিকেলগুলো আছে, 1 2 3। এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। ঠিক আছে, চলো এবার দেখে নিই, এই যে এখানে লিখেই দিই 1 2 3, আর এটাও 1 2 3। ঠিক আছে, চলো এবার আমরা কি দেখব, এবার আমরা আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, বলেছে সেন্টার অফ মাস। একদম ইজি ক্যালকুলেশন, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। তাহলে আমি এখান থেকে ফার্স্টে কি ক্যালকুলেশন করব, মন দিয়ে দেখো। দেখো এখান থেকে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস প্রথমের কার বের করবো, এক্স কোঅর্ডিনেটেড, ইকুয়াল টু, দেখো সেন্টার অফ মাসের ফর্মুলা আগে লিখে নিই, m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে আমি সেন্টার অফ মাসের ফর্মুলাটা লিখে নিলাম। এবার দেখো এবার আমরা কি করব, এক একটা করে পার্টিকেল ধরবো। চলো কি বলেছে, ফার্স্টে বলেছে ইকুয়াল মাস,
আমাকে কিন্তু ইকুয়াল মাস বলেছে। তার মানে m1 আমি এখানে কি লিখে দিই, m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m3 ইকুয়াল টু m, মানে সবার মাস সমান। চলো এবার কি লিখব, তাহলে এখান থেকে কি বের করতে পারি, তাহলে m1 এর জায়গায় m লিখব, আর কি আর মানে হচ্ছে ফার্স্ট এটা দেখো r1 মানে ফার্স্ট, তার মানে 1 প্লাস m2 এর জায়গায় m লিখবো কারণ m2 এর মাস সমান, r2 এর জায়গায় সেকেন্ডেরটা 2 প্লাস 3 m এর জায়গায় m3 এর জায়গায় 3 লিখবো, সরি m লিখবো ইনটু r3 কত 3, ঠিক আছে। x কোঅর্ডিনেটটা শুধু নেব, যেহেতু আমি x বার করছি, এটা তো আমার x, এটা কি 2 এর, এটা x এটা y, তো এটা x এটা y, তো এটা x এটা y, তো শুধু আমি x কোঅর্ডিনেট নিয়ে কাজ করব ফার্স্টে, ঠিক আছে। এবার বাই করে দেব কাকে, বাই m1 মানে m প্লাস m, তিনটে m কে বাই করে দিলাম, চলো বাই 3m, মানে দেখো কি হলো আলটিমেট m প্লাস 2m প্লাস 3m বাই 3m, কি আসলো 2 প্লাস 1 3 আর প্লাস 3 6m, উপরে 6m নিচে 3m, তাহলে ক্যান্সেল করে কি আসলো 2 আসলো, ঠিক আছে। আমি পেয়ে গেলাম x কোঅর্ডিনেট আমার। চলো ঠিক এরকমভাবে আমি কি বের করব, COM মানে সেন্টার অফ মাস y কোঅর্ডিনেটসের ফর্মুলাটা আমি জানি, m1r1 m2r2 m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে কি করব দেখো, এইখানটা m1 মানে m মানে সবার মাস সমান m1, এবার আমি y কোঅর্ডিনেটস নেব, m ইন্টু 1 প্লাস m ইন্টু 2 প্লাস m ইন্টু 3, ঠিক আছে। x y, এই যে y কোঅর্ডিনেট এখানে ফার্স্ট একটা 1 আছে, তারপর একটা 2 আছে, তারপর একটা 3 আছে, তাহলে নিয়ে নিলাম y কোঅর্ডিনেটস। আমি ডাইরেক্ট লিখে দিলাম এখানে বাই কি হবে, মাসগুলো তিনটে মাসের ইকুয়াল, মানে আমি ডাইরেক্ট এখান দিয়ে 3m লিখে দিই, ঠিক আছে। তাহলে এখান থেকেও কিন্তু 6m বাই 3m আসবে, আলটিমেট 2। তাহলে x কোঅর্ডিনেটও পেয়ে গেলাম, y কোঅর্ডিনেটও পেয়ে গেলাম। তাহলে আমার কি হলো, সেন্টার অফ মাসের পজিশনটা কি 2,2, ঠিক আছে। অ্যান্সার 2,2, তাহলে 2,2 কোথায় আছে, এই দেখো 2,2, ঠিক আছে। চলো এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে রেইনম্যান বা আমব্রেলা ওম্যান। চলো রেইনম্যান দেখে নি, হ্যাঁ রেইনম্যান, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে রেইনম্যানস প্রবলেম। এই খুব ইম্পর্টেন্ট প্রবলেম রেইনম্যানের। দেখো এখানে আমি ভালো করে বলছি আর ওটা মন দিয়ে শুনবে, ঠিক আছে, যে রেইনম্যানস প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি কি জানতে হয়। ফার্স্টে দেখি আমি রেইন একটু এঁকে দিই, কি দিয়ে আঁকবো, ব্লু দিয়ে। চলো রেইন পড়ছে ড্রপস, এটা হচ্ছে রেইন, ঠিক আছে, রেইন পড়ছে, দেখো এটা হচ্ছে রেইন পড়ছে। আমার এখানে জানতে হবে আমাকে কি কি বলেছে, 6 কিলোমিটার পার আওয়ারে পড়ছে, 6 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। রেইন ড্রপস কততে পড়ছে, রেইন পড়ছে 6 কিলোমিটার। দেখো কোশ্চেনটা পড়ে নি, রেইন ড্রপ ইজ ফলিং ভার্টিক্যালি, মানে এটা আমার ভার্টিক্যালি রেইন পড়ছে, টু আ ম্যান ওয়াকিং অন আ রোড, তার মানে এখানে একটা মানুষ হাঁটছে, দেখো এখানে একটা মানুষ, ঠিক আছে। চলো মানুষটা ঠিকঠাক না হলেও বাট এটা মানুষই, ঠিক আছে, হ্যাঁ চলো ঠিক আছে। ও হেঁটে যাচ্ছে, ধরেই নিতে হবে ওকে, ও হেঁটে যাচ্ছে এই মানুষটা, আর এটা হচ্ছে, হ্যাঁ যাই হোক একটা মানুষ হলো, যে চলো দেখে নি, একটা ম্যান, টু আ ম্যান ওয়াকিং, দ্য রেইন ড্রপস অ্যাপিয়ার টু আ ফল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে ওই মানুষটা যে হেঁটে যাচ্ছে ও দেখছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওর দিকে রেইন আসছে। তাহলে আমি এখান থেকে এইটার
সলভ করব তার আগে আমি কিছু কনসেপ্ট বলে দেবো যাতে রেইনম্যানস প্রবলেমগুলো করতে খুব ইজি হয়। চলো দেখে নিই কীভাবে। দেখো এইখানে রেইন পড়ছে 6 কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমি কি লিখব, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়াল টু 6 জে ক্যাপ মাইনাস। এবার মাইনাসটা কেন লিখলাম, কারণ ভেলোসিটি নিচের দিকে, আমি যদি উপরে লিখতাম তখন লিখতাম প্লাস, ঠিক আছে, যদি কিছু উপরে উঠতো তখন আমি এখানে প্লাস লিখতাম। যেহেতু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলছি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলছি, তাই আমি মাইনাস লিখলাম, ঠিক আছে, বুঝলাম। এবার দেখো কোন দিকে আছে, কোন কোঅর্ডিনেট, এরকমভাবে দেখো আমি একেই দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা কি আমার ওয়াই কোঅর্ডিনেটস, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়াই কোঅর্ডিনেট, এটা তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে আমি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি -6 জে ক্যাপ, মানে আমরা তো সবাই জানি এইটা এইদিকে গেলে এক্স কোঅর্ডিনেটে আই ক্যাপ, এইদিকে গেলে জে ক্যাপ, আর 3 ডাইমেনশনাল করলে কে ক্যাপ আমরাও জানি, ঠিক আছে, জেড অ্যাক্সিসে গেলে কে ক্যাপ, এটাও তো জানতে। চলো এটা হচ্ছে আমি ভেলোসিটি অফ রেইন, এখানে ভালো করে লেখো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কি গ্রাউন্ড, ঠিক আছে, তাহলে এটা ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার আমি কি বের করব, যে ভেলোসিটি অফ ম্যান, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বের করব। দেখো কিভাবে, এই যে এটা হচ্ছে এরকমভাবে লিখতে হবে যে ফার্স্টে ম্যান তারপরে গ্রাউন্ড, যে এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। চলো এবার এটা কি লিখবো, আমাকে তো এটা ভেলোসিটি অফ ম্যান চেয়েছে, ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, এক্স লিখবো, এক্স চেয়েছে, আর কোন দিকে যাচ্ছে ম্যান আমি হচ্ছে এক্স কোঅর্ডিনেটের এইদিকে হেঁটে যাচ্ছে ম্যানটা, আমি ধরেই নিচ্ছি, তাহলে আই ক্যাপ, ঠিক আছে। চলো এবার আমি কি লিখবো, ভেলোসিটি অফ রেইন, এবার আমার প্রশ্নে ঢুকলাম আমি, এবার আমি লিখবো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ঠিক আছে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কি হবে, ভি আর জি মাইনাস ভি এম জি, ঠিক আছে। চলো তাহলে আমি ভি আর জি জানি, ভি আর জি বের করলাম কি -6 জে ক্যাপ মাইনাস ম্যান কত এক্স আই ক্যাপ, ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম। চলো এবার আমরা প্লট করব, কীরকমভাবে প্লট করি চলো দেখি, প্লটিংটা দেখি। দেখো ম্যান ফার্স্টে হচ্ছে জে ক্যাপ, তাহলে এইদিকে আমার জে ক্যাপ, এই যে এটা হচ্ছে আমার জে ক্যাপ, মাইনাসে আছে, তাহলে এটা আমার ওয়াইয়ের তো এটা নেগেটিভ দিক, তাই তো, এটা তো আমার ওয়াইয়ের নেগেটিভ দিক, তাহলে আমি এইটা আমি কী লিখবো, এটা লিখবো 6, ঠিক আছে। চলো এবার দেখো আই ক্যাপ কোনটা, আই ক্যাপ হচ্ছে এইটা, এই বরাবরটা, ঠিক আছে, তাহলে আবার মাইনাসে আছে, তাহলে এটা কি হবে, কি লিখবো আমি মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে এক্স। চলো আমাকে কিন্তু এক্স বের করতে বলেছে। এবার আমি এইটা কি কি এখান থেকে দেখো প্যারালেলোগ্রাম থিওরেম থেকে কি জেনেছি, একটা পয়েন্ট থেকে এই দিকে যদি একটা লাইন টানি, এইদিকে একটা লাইন টানলে এটা রেজাল্টেন্ট হয়ে যাবে আমার কি, এটা আমার রেজাল্টেন্ট ভ্যালু দেবে, ঠিক আছে। এবার দেখো রেইন কিন্তু এই এই এরকমভাবে দেখাচ্ছে, তাহলে ওই ম্যানটা যদি এই দিকে হেঁটে যায়, মানে এই দিকে ম্যানটা যদি হেঁটে যায়, তাহলে ওই আমব্রেলাটা কোথায় ধরতে হবে, এই বরাবর ধরতে হবে, ঠিক আছে, তাহলে আমব্রেলা ধরতে হবে এই বরাবর, ঠিক আছে, আমব্রেলা ধরবে এই বরাবর ম্যানটা, ঠিক আছে।
আমি এটা বলছি বাট এখানে কোনো আমব্রেলা রিলেটেড নেই, আমব্রেলা ধরবে এই বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা তো ওই মানুষটা হেঁটে যাচ্ছে, এইটা কিন্তু ওই ম্যানটা, এটা ওই ম্যানটা হেঁটে এদিকে যাচ্ছে, রেইন পড়ছে উপর থেকে, ম্যানটা এদিকে হেঁটে যাচ্ছে, তাহলে কত অ্যাঙ্গেল কোণ করে? এই অ্যাঙ্গেলটা কি থিটা। এই অ্যাঙ্গেল থিটা হলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলও থিটা। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেন কি দিয়েছে দেখো, এবার আমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে যে রেইন ড্রপস, এই মানুষটা যখন যাচ্ছে রেইন ড্রপস অ্যাপিয়ার হয়েছে কি, রেইন ড্রপস অ্যাপিয়ার হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে আমার থিটা বলে পেয়ে গেছি আমি 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে একটা ইমাজিনারি লাইন টেনে নিই। ঠিক আছে, তাহলে এইটা কত হবে? এইটা কিন্তু আমার এক্স কোঅর্ডিনেটের ভ্যালু, তাহলে এইটা এক্স হয়ে গেল। তাহলে এইটাকে যদি আমি এইটাকে এইটাকে এটা আমার কি হবে? এক্স হবে। এটা আমার এক্স হয়ে যাবে। তাহলে এক্স হয়ে গেলে এক্স ভ্যালু আমার, এটা এক্স লিখে দিই। ঠিক আছে, আর এইটা হয়ে গেল ওয়াই কোঅর্ডিনেট। তাহলে আমি ট্যান থিটা কি লিখবো? ট্যান থিটা, some people have curly brown hair turned permanently, মানে perpendicular by base। তাহলে পারপেন্ডিকুলার কে আছে? পারপেন্ডিকুলার আছে y, এই x আছে, তাহলে আমি এরকম একটা এঁকেই দিই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমার x, চলো এটা x, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে থিটা। ঠিক এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আমি কিন্তু এখানে করলাম। ঠিক আছে, চলো এবার পারপেন্ডিকুলারে কে আছে? পারপেন্ডিকুলারে আমার বসে আছে, এখানে করে দিই ঠিক আছে ধরো এখানে করছি, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলারে কে বসে আছে? এক্স বসে আছে, বাই বেস কে আছে? 6 আছে। এবার আমার ট্যান থিটা, থিটার ভ্যালু কত দিয়ে দিয়েছে এক্সামে, কোশ্চেন পেপারে? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত? 1, আমরা সবাই জানি। তাহলে এক্স, তাহলে 1 ইকুয়াল টু এক্স বাই 6, তাহলে দেয়ারফোর এক্স ইকুয়াল টু 6 কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। চলো কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, চলো 6 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, এখানে এই কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। কি আছে? যে ইউনিফর্ম চেন, এই টাইপের চেন টেবিল মানে এই টাইপের প্রবলেমসগুলোকে বলে হয় চেইন টেবিল প্রবলেম। আগের প্রবলেমটা যে রেইনম্যানস প্রবলেম, ওই টাইপের প্রবলেমকে বলা হয় রেইনম্যানস প্রবলেম বা আমব্রেলা ওয়েম্যান প্রবলেম। আর এই টাইপের প্রবলেমকে বলা হয় চেইন টেবিল প্রবলেম। যে চেইন থাকবে, টেবিল থাকবে, এই রিলেটেড প্রবলেম যদি হয়ে থাকে তো তখন ওটাকে আমি চেইন টেবিল প্রবলেম বলবো। তাহলে চলো দেখে নিই। ইউনিফর্ম চেইন অফ লেন্থ এল, ঠিক আছে, একটা ইউনিফর্ম চেইন বলে দিয়েছে যার লেন্থ হচ্ছে এল, ইজ কেপ্ট অন আ রাফ সারফেস। তাহলে আমি টেবিলটা এঁকে নিই। চলো এটা হচ্ছে আমার টেবিল, ব্যাকা হয়ে গেছে বাট টেবিল। ঠিক আছে, বাট টেবিল, এটা মানতেই হবে। চলো এবার হচ্ছে একটা চেইন, এই চেনে কে আছে? চেনে এখানে চেইনস আছে। ঠিক আছে, এইভাবে চেইনসটা আছে। চলো এটা হচ্ছে চেইন। ঠিক আছে, এটা হচ্ছে চেইন। চলো এটা হচ্ছে চেইনটা। তাহলে আমাকে এখানে কোশ্চেন আবার কি বলেছে? ইউনিফর্ম চেইন অফ লেন্থ এল ইজ কেপ্ট অন আ রাফ সারফেস। তাহলে এই সারফেসটা রাফ সারফেস, তাহলে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স এল। ঠিক আছে, ওয়েন 1/n, এটা কিন্তু 1 হবে না, এটা l/n হবে। ঠিক আছে, l/n পোর্শন অফ দ্য চেইন হ্যাংস আউটসাইড দ্য টেবিল, মানে এই টেবিলের বাইরে। ঠিক আছে, দেন দ্য চেইন স্টার্টস টু ফল, মানে এই কতটুকু পার্ট ঝুললে, মানে এই যে হ্যাঙ্গিং করছে কতটুকু পার্ট ঝুললা অবস্থাতেই, মানে মানে একদম ম্যাক্সিমাম কতটাও ঝুলবে, তারপরে একটু যদি ঝোলে তাহলেই ও পড়ে যাবে, মানে স্লিপ, মানে ওই চেনটা টেবিল থেকে পড়ে যাবে। সেই কোশ্চেনটাই বলেছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফ্রিকশনাল কনস্ট্যান্ট বিটুইন টেবিল অ্যান্ড দ্য চেন। তার মানে এই টেবিল আর দ্য চেনের ফ্রিকশনের সিম্বল কি? মিউ। তাহলে আমি এখানে একটা ট্রিক বলে দেবো।
ঠিক আছে, চলো এখানে ট্রিকটা কি, এখানে ট্রিক হচ্ছে আমাকে মনে রাখতে হবে মিউ, এখানে ট্রিকটা মনে রাখতে হবে মিউ ইকুয়াল টু লেন্থ অফ দ্য হ্যাং চেইন by length of the chain on the table, ঠিক আছে। তাহলে লেন্থ অফ দ্য হ্যাং চেইন, তাহলে আমার হ্যাং পার্ট কত, হ্যাং পার্ট বলে দিয়েছে, চলো মিউ লিখে দিই, মিউ ইকুয়াল টু হ্যাং পার্ট কত, এল বাই এন, এই 1 মিনিট 1 মিনিট, हाँ ठीक है, चलो মিউ ইকুয়াল টু এল বাই, এই যে মিউ ইকুয়াল টু লেন্থ অফ দ্য হ্যাং চেইন, মানে এল বাই এন হচ্ছে আমার হ্যাং চেইন, ডিভাইডেড বাই বড় করে কি লিখবো, ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য চেইন অন দ্য টেবিল, তাহলে লেন্থ অফ দ্য চেইন অন দ্য টেবিল এল, তাহলে এটাকে আমি যদি ভালোভাবে লিখি মিউ ইকুয়াল টু এল বাই এন ইন্টু এল, ঠিক আছে। এই যে এল বাই এন যে লিখলাম এটা হচ্ছে আমার হ্যাং পার্ট, আর এই এলটা হচ্ছে লেন্থ অফ দ্য চেন অন দ্য টেবিল, ঠিক আছে। চলো এবার কি হলো, তাহলে এল এখান থেকে কি করতে পারলাম, এল এখান থেকে কাটলাম, এখান থেকে এল কাটলাম, তাহলে এখান থেকে কি লিখবো, মিউ ইকুয়াল টু 1 বাই এন, তাহলে এখানে কোন অপশানটা, মিউ ইকুয়াল টু 1 বাই এন আছে, চলো অপশান এ করতে পারলাম। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, আ পার্টিকেল অফ মাস এম ইজ থ্রোন আপওয়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তাহলে উইথ দ্য হরিজন্টাল, তাহলে এই ধরো এটা হচ্ছে আমার হরিজন্টাল, দেখো এখান থেকে এই যে পার্টিকেলটাকে ছুঁড়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, চলো লেটস গো, ঠিক আছে। if k is the kinetic energy of the particle at maximum height, ধরো এই অবধি পার্টিকেলটা পৌঁছালো, এই অবধি, এই যে এই অবধি পার্টিকেলটা পৌঁছালো, এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তারপরে ও নামবে, তাহলে এইখানে বলছে ও কাইনেটিক এনার্জিটা কি, কে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। কাইনেটিক এনার্জি কি বলেছে, কাইনেটিক এনার্জি বলেছে কে অফ দ্য পার্টিকেল অ্যাট ম্যাক্সিমাম, দেন দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাহলে আমি এখান থেকে কি লিখবো, দেখো ফার্স্টে আমি এখান থেকে লিখবো কাইনেটিক এনার্জি এট দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, কাইনেটিক এনার্জি অ্যাট ম্যাক্সিমাম হাইট, এটা আমাকে বার করতে হবে। ফার্স্টে বার করতে গেলে আমাকে এখানে কি জানতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফার্স্টে ছোড়া হয়েছিল, তাহলে সেটা হচ্ছে কত ডিগ্রি, কস থিটা, তাহলে এইটা কি জানি আমি, কস থিটা, তাহলে ভি মানে ভেলোসিটি, ভি ইকুয়াল টু ভি কস থিটা, চলো এটা হলো ভি ইকুয়াল টু ভি ড্যাশ, মানে ভি ড্যাশ ইকুয়াল টু ভি কস থিটা, তাহলে ভি বলে দিলাম ভি, কস থিটা মানে কস 60 ডিগ্রি, মানে কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু কত, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে ভি বাই 2 জেনে গেলাম আমি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু ভি কস থিটা, ভি কস থিটা ইকুয়াল টু ভি বাই 2, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কাইনেটিক এনার্জি ভ্যালু বের করতে পারবো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি ড্যাশ স্কোয়ার, জানি তো আমরা একটা কাইনেটিক এনার্জি ফর্মুলা, তাহলে হাফ এম ইন্টু ভি ড্যাশ কত, ভি বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, সরি, হাফ এম
ভি স্কোয়ার বাই 4। ঠিক আছে, চলো এটা আমি পার্ট 1 লিখলাম। এবার এবার ইনিশিয়াল বলেছে, ঠিক আছে। ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল অ্যাট ম্যাক্সিমাম হাইট, মানে এটা কে বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে। এইটা কিন্তু আমার কি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে কে, এটা আমার বলে দিয়েছে কে। তাহলে আমি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি জানি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমরা নর্মালি তখন যখন ওঠেনি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, পার্ট 2, মানে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। ঠিক আছে, চলো এবার দেখে নিই এটা যদি কে বলে দিয়েছি, এটা হচ্ছে আমার মানে কি ম্যাক্সিমাম হাইটের। ঠিক আছে, হাইট ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইটের কাইনেটিক এনার্জি আসলো। ঠিক আছে, তাহলে এইটা বাই এইটা ডিভাইড করলে যদি আমি পাই, তখন আমি পাবো কে ড্যাশ ইকুয়াল টু 4k। দেখো কিভাবে আমি 4k পেলাম, দেখো দেখো এই এই ইকুয়েশনটা, মানে এই 2কে যদি, এই 1কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয়, দেখো যে 1/2 m ভি স্কোয়ার বাই, সরি 1 মিনিট, 1কে 2 দিয়ে নয়, 2কে 1 দিয়ে, 2কে 1 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো কাইনেটিক এনার্জি মানে আমি এখানেই করছি যে 1/2 m ভি স্কোয়ার বাই 1/2 m ভি স্কোয়ার বাই 4। তাহলে এই 4টা কি হবে, এই 4টা উপরে চলে যাবে, এই দেখো কেটে গেল। তার মানে এ দেখো এই 1টাকে, এই যে 1/2 মানে কি আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, মানে আমি কে ড্যাশ যেটা ইনিশিয়াল বার করব, বাই কে, এই কে কোনটা, এই কে কিন্তু আমাকে গিভেন বলে দিয়েছে, এই গিভেন মানে ম্যাক্সিমাম হাইটে, এটা তো আমাকে কে বলে দিয়েছে যে কে ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল অ্যাট ম্যাক্সিমাম হাইট। তাহলে কে ড্যাশ বাই কে, তাহলে কে ড্যাশ বাই কে পেয়ে গেলাম। তাহলে কে ড্যাশ বাই কে কী হবে, তাহলে কে ড্যাশ আমি এখান থেকে লিখবো কে ড্যাশ ইকুয়াল টু 4 টাইমস অফ কে। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই 4 টাইমস কে আছে, অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি আছে, কোশ্চেন নাম্বার 10 বলেছে ইফ দ্য টোটাল এনার্জি অফ আ আর্টিফিশিয়াল স্যাটেলাইট, মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে তো আমরা সবাই জানি স্যাটেলাইট কি, স্যাটেলাইটটা কি আমরা সবাই জানি। তাহলে এবার আর্টিফিশিয়াল স্যাটেলাইট রোটেটিং ইন আ সার্কুলার পাথ, মানে একটা স্পেসে ধরো এরকম সার্কুলার পাথে ও রোটেট করছে স্যাটেলাইটটা। ঠিক আছে, এখানে ধরো একটা স্যাটেলাইট আছে যা ডানা আছে, ও ও এইভাবে মুভ করছে। ঠিক আছে, একটা স্যাটেলাইট এখান থেকে কি করছে, রাউন্ড 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 মানে ঘুরছে। ঠিক আছে, এবার এই স্যাটেলাইটের অ্যারাউন্ড ইনার সার্কুলার পাথ অ্যারাউন্ড দ্য আর্থ, মানে আমাদের এইটা ধরি আমাদের আর্থ হয়ে থাকে। ঠিক আছে, এটা যদি আমাদের আর্থ হয়ে থাকে, এর অ্যারাউন্ডে ওই স্যাটেলাইটটা ঘুরছে। ইজ ই, তার মানে কি বলেছে, টোটাল এনার্জি, টোটাল এনার্জি। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখব টোটাল এনার্জি ই। ঠিক আছে, টোটাল এনার্জি আমাকে ই বলে দিয়েছে। দেন ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ, বাহ, যদি টোটাল এনার্জি ই হয়ে থাকে, পোটেনশিয়াল এনার্জি কি হয়ে থাকবে, তাহলে আমি লিখব কি, টোটাল এনার্জির ফর্মুলা মাইনাস গ্র্যাভিটেশন তো আমরা সবাই পড়েছি, মাইনাস জি মাস অফ দ্য প্রথমে মাস অফ দ্য আর্থ, আর তারপরে মাস অফ দ্য স্যাটেলাইট বাই কি হবে 2 ইন্টু আর। ঠিক আছে, চলো এবার হচ্ছে এটা এই ফর্মুলাটা আমরা সবাই জানি তো, যে মাস অফ দ্য স্যাটেলাইট, এই জি ইন্টু মাস অফ দ্য আর্থ ইন্টু মাস অফ দ্য স্যাটেলাইট বাই 2r। ঠিক আছে, টোটাল এনার্জির ফর্মুলা। এবার আমি কি লিখবো, যে মাইনাস কিন্তু আগে দিতেই হবে। এবার আমি লিখবো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কি হবে আমার, মাইনাস জি mass of the earth into mass of the satellite by
আর, ঠিক আছে। চলো তাহলে এইটাও পেয়ে গেলাম। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা একদম ফর্মুলা ওয়াইজ, জেনফাতে একদম ফর্মুলা রিলেটেড, যা আছে সব ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তাহলে এইটা কি আসলো, এইটা আমাকে কি বলে দিয়েছে, ই বলে দিয়েছে, এটা তো আমি বলে দিয়েছে। তাহলে দেখো এইটা ই বলে দিলে এইটা তো তাহলে 2e হয়েই গেল। তাহলে আমি এই রিলেশনটা কি পেয়ে গেলাম, 2e। যদি এইটা আর ই হয় তাহলে কীভাবে ই 2e পেলাম, দেখো টোটাল এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি মানে দেখো টোটাল এনার্জি এই জিএমই এই জি মাস অফ দ্য আর্থ এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, কি থাকবে শুধু পড়ে থাকবে -1/2 আর, ঠিক আছে, ইনটু এই 1/r উপরে চলে গেল 1/r, তাহলে আর ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এটাও তো মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাস 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 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকলো, টোটাল এনার্জি কি হলো, টোটাল এনার্জি আমার ই হলো, ই বাই পোটেনশিয়াল এনার্জি, ই বাই পোটেনশিয়াল এনার্জি কি 1/2 থাকলো। তাহলে দেয়ার ফোর পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 2 টাইমস অফ ই। চলো তাহলে অ্যান্সার, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি 2 টাইমস অফ ই, তাহলে আমরা সলভ করে ফেললাম 10টা কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি আছে, টু রডস উইথ সেম লেন্থ, মানে এই L1 দেখো L1 L2 সেম বলেছে, মানে L1 L2 আমরা যদি বার করতাম তাহলে সেমই হতো। কোশ্চেন নাম্বার 11-এ বলেছে টু রডস of same length and area of cross sections have different Young's modulus, মানে দুটো রডের এরিয়া অফ ক্রস সেকশন সেম আর লেন্থ সেম, তাহলে ইয়ং মডুলাস দিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। ইয়ংস মডুলাস আলাদা আলাদা বলে দিয়েছে। হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট ইয়ংস মডুলাস অফ দ্য কম্বাইন্ড রড, যে ইকুইভ্যালেন্ট কম্বাইন্ড রডের ইয়ংস মডুলাস কত, ঠিক আছে। চলো তাহলে আমরা কি দেখব, যখন এই একটা রড দেখো এখানে আমি রেড পেন ইউজ করি, হ্যাঁ এ দেখো এই একটা রড এখানে এই রডটা এখানে কি হচ্ছে, জয়েন্ট হচ্ছে, এই দুটো রড, এই একটা রড আর এই একটা রড জয়েন্ট হচ্ছে, দেখো জয়েন্ট এন্ড টু এন্ড, ঠিক আছে। দ্য টোটাল এক্সটেনশন কি হয়ে যাবে অফ দ্য ইন্ডিভিজুয়াল, যে এইটারও যা এক্সটেনশন হবে এইটারও কিন্তু সেম এক্সটেনশন হবে না, কিন্তু দুটো এক্সটেনশন আলাদা হবে, কেন, কারণ ইয়ংস মডুলাস কিন্তু সবার জন্য আলাদা। তাহলে আমি কি রিলেশন লিখবো দেখো, তার মানে আমার ডেল্টা এল এর কিন্তু চেঞ্জ আসবে, তাহলে ডেল্টা এল ইকুয়াল টু L1 প্লাস L2, ঠিক আছে। দেখো ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, ঠিক আছে। তাহলে ফার্স্ট এই রডটাকেই ফার্স্টে যদি আমি ধরে থাকি, এই রডটাকেই, এইটা যদি আমার L1 রডের হয় তাহলে এই রডটা আমার L2, ঠিক আছে। তাহলে কি লিখবো আমি এখান থেকে, দেখো ইয়ংস মডুলাস কি জানি আমি, F ইন্টু 12 বাই ডেল্টা y, ঠিক আছে, ইকুয়াল টু কি, এটা হচ্ছে আমার ডেল্টা এল এর টোটাল ডেল্টা এলটা, এটা যে লিখলাম 12 কেন লিখলাম, এই এল আর এই এল মিলে কি হবে 12, ঠিক আছে। চলো এবার আমি ডেল্টা এল অফ এল ওয়ানটা লিখবো, ডেল্টা এল অফ এল ওয়ান কী লিখবো, এফ, ঠিক আছে, মানে ফোর্স ইন্টু এল বাই ইয়ংস মডুলাস কী দিয়ে দিচ্ছে y1 প্লাস এফ ইন্টু এল বাই y2। তাহলে আলটিমেট কি জানলাম, আলটিমেট যেটা জানতে পারলাম, দেখো এফ এল ক্যান্সেল হয়ে যাচ্ছে দুদিক থেকেই, ঠিক আছে। তাহলে 2 বাই y, ঠিক আছে, ইকুয়াল টু 1 বাই y1 প্লাস 1 বাই y2। চলো এইটাকে যদি আমি এখন সলভ করি কি আসবে, y ইকুয়াল টু কি আসবে, এটা আমি নর্মালি সলভ করে দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও তোমাদেরই বলেই দিই কীভাবে সলভ করবো, y1 y2
আর উপরে কি হলো y1 প্লাস y2 ইকুয়াল টু 2 টাইমস বাই y, ঠিক আছে। দেয়ারফোর y কি বেড়ে গেল 2y1 y2 বাই y1 প্লাস y2, ঠিক আছে। চলো তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার এ। চলো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ কি আছে, টু সাবস্টেন্স উইথ ডেন্সিটিস d1 অ্যান্ড d2 আর মিক্সড উইথ ইকুয়াল মাসেস। তাহলে আমার ডেন্সিটিতে চেঞ্জ আসছে, ঠিক আছে, ডেন্সিটি চেঞ্জ, ইকুয়াল মাস আছে, ঠিক আছে। দেন হোয়াট উইল বি দ্য ডেন্সিটি অফ দ্য মিক্সচার, তাহলে মিক্সচারের ডেন্সিটি কী হবে। চলো এটাও একটা ইম্পর্টেন্ট আর ভাইটাল অঙ্ক, এইটা কিন্তু ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝো কি বলতে চাইছি। দেখো ফার্স্টে বলে দিয়েছে আমাকে ডেন্সিটির চেঞ্জ, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখবো, পার্ট বাই পার্ট করছি, তাহলে d1 লিখছি আর এখানে লিখবো d2। তোমরা কিন্তু সবাই এখন অবধি যতগুলো অঙ্ক করেছি সবাই কিন্তু অঙ্কগুলোকে কপিতে কিন্তু করবে আর প্র্যাকটিসও করবে, ঠিক আছে। তাহলে আমি লিখে নিলাম d1 অ্যান্ড d2 উইথ ইকুয়াল মাসেস। তাহলে আমার এখানের মাস কি, এখানে যা মাস হবে এখানেও তাই মাস হবে, ঠিক আছে। চলো এবার কি লিখবো, আমরা ভলিউম বার করবো ফার্স্টে। দেখো ভলিউম 1 ইকুয়াল টু, তাহলে ডেন্সিটি ইকুয়াল টু কি, মাস বাই ভলিউম, আমরা জানি ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ঠিক আছে। ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম কী হবে, তাহলে মাস বাই d1। এখানে কি লিখবো, ভলিউমের জায়গায় vol2 ইকুয়াল টু মাস বাই d2। চলো আমি কি পেয়ে গেলাম এখান থেকে, ভলিউম দুটো। এবার আমি কি করব, আমার টোটাল ভলিউম করব। দেখো টোটাল ভলিউম, টোটাল ভলিউম, টোটাল ভলিউম কি হবে v1 প্লাস v2, ঠিক আছে, মানে vol1 প্লাস vol2, ঠিক আছে। তাহলে কি লিখবো এখানে, vol1 মানে m বাই d1 প্লাস m বাই d2, ঠিক আছে। চলো m বাই d1 m বাই d2 পেয়ে গেলাম। এবার দেখো টোটাল ভলিউম, টোটাল ভলিউম কীভাবে বের করব, কি হচ্ছে 2m, m প্লাস m 2m, দুটো মিক্সচার তো, দেখো টু সাবস্টেন্স অফ ডেন্সিটিস মিক্সচার, ঠিক আছে। এখানে কি কন্টেনারে কি আছে, দুটো মিক্সচার আছে তো, ঠিক আছে, দুটো মিক্সচার তো, এটাও একটা m d1, এটা একটা m d2, ঠিক আছে। তাহলে দুটো মিক্সচার, তাহলে এখানে কি কত কি লিখবো 2m, 2m বাই d ড্যাশ, মানে ডি মিক্সচার আমার বের করতে বলেছে সবসময়। তাহলে আমি এখানে কি লিখবো 2m ইকুয়াল টু m বাই d1 প্লাস m বাই d2। তাহলে আমার m প্রত্যেকটা জায়গা থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখবো 2 বাই d ড্যাশ ইকুয়াল টু 1 বাই d1 প্লাস 1 বাই d2, ঠিক আছে। চলো ইকুয়াল টু আমার d ড্যাশ কি আসবে, সেই আগের ফর্ম, আগের রিলেশন যে 2 বাই d ইকুয়াল টু d1 প্লাস d2 বাই d1 d2 পেয়ে গেলাম। এবার d ড্যাশ, d ড্যাশ ইকুয়াল টু 2 d1 d2 বাই d1 প্লাস d2। চলো অ্যান্সার কোথায় আছে, 2 d1 d2, অপশন ডি, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 13, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। আ বোট অফ লেন্থ এল, তাহলে একটা বোট এঁকে নিই, একটা বোট, একটা বোট, ঠিক আছে, একটা বোট, দেখো একটা বোট, ঠিক আছে। জলের কালার তো আবার ব্লু হয়ে থাকে, রেড কবে করলাম, চলো এ দেখো বোট, ঠিক আছে। চলো একটা বোট, বইটা হয়ে গেল, ব্যাস। চলো এবার বোটটা ভাসছে। আ বোট উইথ লেন্থ 3 মিটার অ্যান্ড ব্রেথ উইথ 2 মিটার ইজ ফ্লোটিং অন হোয়াট রিভার। তাহলে আমি রিভার পেয়ে গেছি, রিভার দেখতে পাচ্ছি, ফ্লোট করছে, বোটটা ভাসছে, ঠিক আছে। আ বোট
is depth 1 centimeter more in the river when a man enter। তাহলে এখান থেকে একটা ম্যান, এই যে একটা ম্যান আঁকছি আমি, এই ম্যানটা কী টাইপের ম্যান আমি নিজেও জানি না, বাট এঁকে দিলাম। ও হাঁটতে 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 এখানে এন্টার করছে, ঠিক আছে, এই যে ম্যান, ঠিক আছে, এই ম্যানটা কিন্তু এখানে আসছে। কী টাইপের ম্যান, একদম বাজে দেখতে হয়েছে, বাট ম্যান, এটা মানতে হবে যে ও দৌড়াতে দৌড়াতে বোটে আসছে। যখন আসলো যে তখনই বোটটা 1 সেন্টিমিটার মোর আরও মানে কী হলো, ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার ডুবতে গেলে ওই ম্যানটার ওয়েট কত চেয়েছে বা মাস কত চেয়েছে, ঠিক আছে, মাস অফ দ্য ম্যান, মানে কতটা মাস হলে ওই ওই বোটটা 1 সেন্টিমিটার ঢুকে যাবে। চলো দেখে নিই তাহলে। দেখো ফার্স্টে কি লিখবো, দেখো ফার্স্টে আমি লিখবো লেন্থ, যা যা গিভেন আছে আমি তাই আগে লিখে নেব। লেন্থ, লেন্থ কত বলে দিয়েছে 3 সেন্টিমিটার বা সরি 3 মিটার। ব্রেথ কত বলে দিয়েছে 2 মিটার, ঠিক আছে। এবার দেখো লেন্থ আর ব্রেথ, এবার কতটুকু ডুবে গেছে, সিঙ্ক, সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, সিঙ্ক কতটুকু হয়েছে 10⁻⁻² মিটার, ঠিক আছে, এইটুকু ডুবেছে। তাহলে এবার দেখো আমরা আর সেই পড়েছিলাম না যে যতটুকু মাছ ডুববে ঠিক ততটুকুই উপরে জল উঠে আসবে, মনে আছে সো, যে যতটুকু ডুববে ওইটাই মানে ততটুকুই উপরে কিন্তু জলটা উঠে আসবে। তাহলে এইটা কি প্রিন্সিপাল, কি ল, যে যতটুকু মাছ ডুববে ঠিক ততটুকু মাছের ভলিউমটা কিন্তু উপরের দিকে উঠে আসে, মানে ততটুকুই জল উঠবে। এই এই যে প্রিন্সিপালটা বা এই লটা কিসের ল, এটা আমাকে বলবে তো, যে যতটুকু আমি ডোবাচ্ছি ঠিক ততটুকুই কিন্তু জল উপরে উঠে আসছে, ঠিক আছে, এটা কি ল, এটা আমাকে বলো তো, আমি ততক্ষণে অঙ্কটা করে নিই। চলো অঙ্কটায় কি বলেছে, মাস অফ দ্য ম্যান, তাহলে মাস অফ দ্য ম্যান আমি বের করব কি, মাস অফ দ্য ম্যান, একদম ইজি। মাস অফ দ্য ম্যান, দেখো ভলিউম ডিসপ্লেস, ঠিক আছে, ভলিউম ডিসপ্লেস, ঠিক আছে, ভলিউম ডিসপ্লেস ইনটু ডেন্সিটি অফ ওয়াটার, ঠিক আছে, ভলিউম ডিসপ্লেস ইনটু ডেন্সিটি অফ ওয়াটার। এবার দেখো ভলিউম ডিসপ্লেস, আমাকে ভলিউম বের করতে গেলে কি কি বের করতে হবে, দেখো সব কিছুই তো দিয়ে দিয়েছি, 3 ইন্টু 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, কতটুকু ডুবেছে 10⁻⁻², ঠিক আছে, ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, চলো 10³ তাহলে আলটিমেট কতটুকু, এখান থেকে 10⁻, এখান থেকে একটা চলে গেল, তার মানে 3 2 যা 6, তাহলে ইন্টু এখানে একটা 10 আছে, তাহলে 60 কেজি, ঠিক আছে। চলো তাহলে অপশান এ 60 কেজি। কোশ্চেন নাম্বার 13 হলো। কোশ্চেন নাম্বার 14, ইন কেস অফ নন ভিসকাস মানে যেটা ভিসকোসিটি নেই, ঠিক আছে, আনকম্প্রেসেবল লিকুইড, বার্নৌলিস থিওরেম এক্সপ্রেস কনজারভেশন অফ, তাহলে বার্নৌলিস থিওরেম কি কনজারভেশন করে, অলওয়েজ মনে রাখবে বার্নৌলিস থিওরেম এক্সপ্রেস কনজারভেশন অফ নন ভিসকাস ফ্লুইডসের ক্ষেত্রে এনার্জি, ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি। তাহলে কোশ্চেন নাম্বার 14এরটা এনার্জি কনজারভেশন, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15-এ কি বলেছে, আ কন্টেনার হ্যাভিং লিনিয়ার expansion coefficient alpha by 3 is fully filled with a liquid having volume expansion of coefficient alpha। তাহলে ভলিউম এক্সপ্যানশন বলে দিয়েছে আলফা, কীরকমভাবে ঘুরিয়ে দিয়েছে, ভলিউম এক্সপ্যানশন মানে লিনিয়ার এক্সপ্যানশন, ভলিউম এরিয়াল এক্সপ্যানশন, ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে। আমরা তিনটে এক্সপ্যানশন জানি, যে আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়াল টু কি 1:2:3, এই রিলেশনটা তো আমরা জানি সবাই, যে 1:3:3, আলফা ইস টু বিটা ইস টু গামা রিলেশন।
চলো এখানে কি কি বলে দিয়েছে, লিনিয়ার এক্সপেনশন বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো একই সেম জিনিস, সেম মানে এই ভলিউমটাকে নামিয়ে নিয়ে চলে এসছে। মানে এখানে আমি কি বলবো, আলফা ইকুয়াল টু কি বিটা ইকুয়াল টু 2 টাইমস আলফা, গামা ইকুয়াল টু 3 টাইমস আলফা। ঠিক আছে, তাহলে আলফা বিটা ইকুয়াল টু 2 টাইমস আলফা, গামা ইকুয়াল টু কি 3 টাইমস আলফা। তাহলে এখানে কি আলফা বলছে আলফা বাই 3 লিনিয়ার এক্সপেনশন। ঠিক আছে, তাহলে গামা এখান থেকে, তাহলে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কোএফিসিয়েন্ট কি বলছে, ভলিউম কোএফিসিয়েন্ট বলছে, ভলিউম কোএফিসিয়েন্ট এটা 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 কি আমার এরিয়াল, এটা ভলিউম। ঠিক আছে, আর এটা লিনিয়ার, লিনিয়ার। তাহলে কি হলো, তাহলে এখানে কি বলছে, তাহলে এখানে কিন্তু ওরা কিন্তু সেম এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, কিচ্ছু দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। মানে এই আলফা বাই 3টা বলেছে লিনিয়ার এক্সপেনশন বলে দিয়েছে। তাহলে আমার এখানে তো আলফা বাই লিনিয়ার এক্সপেনশন কি হচ্ছে, এখানে আলফা বাই 3 তো লিনিয়ার এক্সপেনশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, ভলিউম এক্সপেনশন বলে দিয়েছে আলফা। যদি ভলিউম এক্সপেনশন আলফা হয়, যদি ভলিউম এক্সপেনশন মানে গামা যদি আলফা হয়, ঠিক আছে মনে রাখতে হবে, গামা যদি আলফা হয়, তাহলে গামা যদি আলফা হয় তাহলে কি হবে, আর লিনিয়ার এক্সপেনশন কত হবে, লিনিয়ার এক্সপেনশন কত হবে 3 আলফা বাই আলফা বাই 3 হয়ে যাবে। গামা যদি আলফা হয় তাহলে কি হবে, আলফা বাই 3 হয়ে যাবে। সেম জিনিস একই ম্যাটারটা করে দিয়েছে। মানে গামা যদি, গামার ভ্যালু যদি আলফা হয় আর তাহলে আলফা বাই 3, তাহলে একইভাবে তাহলে দি লিকুইড লেভেল উইল বি রিমেন সেম, এইটাই বলতে চেয়েছে, লিকুইড রিমেন উইল বি রিমেন সেম। চলো এখানেই কোশ্চেন নাম্বার 15 সলভড হলো, শেষ হলো। ঠিক আছে, আমি নেক্সট পার্টে কোশ্চেন নাম্বার 16 থেকে কোশ্চেন নাম্বার 30 অবধি ডিসকাস করব। ততক্ষণে তোমরা এই কোশ্চেন নাম্বার 15 অবধি প্র্যাকটিস করতে থাকো। টিল দেন চলো টাটা।